সুপার টাইফুনে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ফাংওয়ং। ধারণা করা হচ্ছে রোববার দিনের শেষের দিকে এটি স্থলভাগে আঘাত আনতে পারে, আর এ কারণেই 1 লাখের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এর প্রভাব বাংলাদেশে পড়বে না, কারণ ফিলিপাইনের পূর্ব ও উত্তরাঞ্চল থেকে এই সুপার টাইফুনটি ধেয়ে আসছে বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ঘূর্ণিঝড়ের কারণে দেশটিতে প্রবল বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা তৈরি হয়েছে। সতর্কতা হিসেবে এরই মধ্যে ফিলিপাইনের বিভিন্ন অঞ্চলে ঘূর্ণিঝড় সতর্কতা জারি করা হয়েছে। দেশটির লুজন দ্বীপের দক্ষিণ পূর্বাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা সংকেত 5 জারি করা হয়েছে। একই সঙ্গে রাজধানী ম্যানিলা ও আশপাশের অঞ্চলগুলোতে 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে। স্থানীয় আবহাওয়াবিদদের মতে সুপার টাইফুনটি বর্তমানে ঘন্টায় 185 কিলোমিটার এবং 230 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো বাতাস নিয়ে এগোচ্ছে, যা রাতেই মধ্য লুজনের অরোরা প্রদেশে আঘাত হানতে পারে। এদিকে ফিলিপাইনের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে 3 শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। টাইফুন ফাংওয়ংয়ের আগে দেশটিতে টাইফুন কালমায়েগির আঘাত এনেছিল, যার আঘাতে দেশটির 2 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। লণ্ডভণ্ড হয়ে যায় ফিলিপাইনের একাধিক শহর। ক্ষতিগ্রস্ত হয় প্রায় 30,000 বাড়ি, 157টি হাসপাতাল ও স্কুল। নষ্ট হয়ে গেছে 162টি পৌরসভার বিদ্যুৎ সরবরাহ এবং 86টি এলাকায় যোগাযোগ ব্যবস্থা। কৃষিতে ক্ষতি 40 মিলিয়ন পেসো ছাড়িয়ে গেছে। আহমদুল্লাহ শিকদার, নাগরিক প্রতিদিন।